যতদিন টিকটক ছিল আমরা ফেসবুক ইনস্টাগ্রামে থাকতাম, এলিয়েনরা টিকটকে থাকতো। লাইফ সিম্পল থাকতো, সব ভালো চলছিল, সব ভালো চলছিল। তারপর একদিন সন্ধ্যে 7টার সময় দেশের বড় সাহেবের গলা শোনা গেল। মাইরি বলছি, সন্ধ্যে 7টার আশপাশে কোথাও বড় সাহেবের গলা ভুল করে শুনলে আমি আগে মানিব্যাগ খামচে ধরি। আমি দত্তপুকুরে থাকি তো, আমি না আমার 3 বছর বয়সে প্রথমবার কলকাতায় এসেছিলাম আমার এক পিসির বাড়িতে। আর ওটা না অনেক পুরনো একটা বাড়ি ছিল নর্থ ক্যালকাটায়। আর ওই বাড়িতে না আমি জীবনে প্রথমবার টেলিফোন দেখেছিলাম। আর ওটা সাধারণ টেলিফোন ছিল না, ওটা রোটারি ডায়ালের ফোন ছিল। রোটারি ডায়াল বুঝতে পারেন তো, ওই যেটাতে পুলিশ ডাকতে সময় লাগে। হ্যাঁ, আমার তো মনে হয় 70s সিনেমায় না পুলিশ দেরি করে আসতো ওই জন্য। রোটারি ডায়াল, লোকজন নাম্বার মারছে যে 9-5 কখন আসবেন স্যার, মারছে। আর ওখান থেকে আমরা রিল অব্দি চলে এসেছি। হ্যাঁ, মানে কি ম্যাসিভ একটা পরিবর্তন। রিল ইজ দি হাইয়েস্ট ফর্ম অফ আর্ট, আমি এটা বিশ্বাস করি। 12 সেকেন্ডে অত লেয়ার স্টোরি টেলিং কেউ করছেই না। সিনেমা ফিনেমা ফালতু জিনিস, মেন জিনিস হচ্ছে রিল। আমি পরশুদিন একটা রিল দেখছিলাম, একটা বাচ্চা ছেলে বৃষ্টির মধ্যে ছাতে লাল নীল আলো জ্বালিয়ে পেছনে ঠুকরাকে মেরা পেয়ার বলে একটা গান বাজিয়ে নাচছে। শুধু নাচছে না, নাচতে নাচতে কাঁদছে, কাঁদতে কাঁদতে বসে পড়ল, বসে পড়ে ইঁট ভাঙছে, ইঁট ভাঙছে নিজের মাথায়। এই পুরোটা 12 সেকেন্ডে হচ্ছে। আমি পাগল হয়ে গেছি, আমি ডাউনলোড করে নিয়েছি। পরের দিন একটা বন্ধুর বাড়িতে গেছি, ও ল্যাপটপে ইনসেপশন বলে একটা ক্রিস্টোফার নোল্যানের ছবি দেখছিল। আমি ওর ল্যাপটপ ছুঁড়ে ফেলে দিয়েছি, আমি আমার ফোনটা ওর হাতে ধরিয়ে দিয়েছি। ও বলছে কি বলছিস ভাই, ওটা নোল্যান। আমি বলছি নোল্যানের 108, এটা শ্যামনগরের পিন্টু। নোল্যান নিজের সিনেমায় অভিনয় করে, পিন্টু নিজের সিনেমায় ভাই অভিনয়ও করেছে। তোর 12 সেকেন্ডের অ্যাটেনশনের জন্য নিজের চুল পার্মানেন্টলি পার্পল করেছে। হু ডিজার্ভস মোর রেসপেক্ট? আর রিল অ্যালগোরিদম ওয়াইজ চলে তো, আমার অ্যালগোরিদমটা হেভি নোংরা হয়ে গেছে। আমার অ্যালগোরিদমের খবর একটা বম্বের দালাল পেয়ে গেছে, ও ঢুকে পড়েছে আমার অ্যালগোরিদমে। ওর নাম রবি কেবল রমানি। আমি কালকে মাঝরাত্রিবেলা রাত 3টের সময় একটা রিল দেখছিলাম। হ্যাঁ, একটা ক্রিকেটের রিল দেখছি, তুলে দিয়েছি। একটা ফুটবলের রিল দেখছি, তুলে দিয়েছি। রবি কেবল রমানি চলে এসছে। ও আমাকে ফ্ল্যাট বেচার চেষ্টা করছে। ও বলছে আমার নাম রবি কেবল রমানি, এই ফ্ল্যাটটা বান্দ্রা ইস্টে, এটার দাম 3 কোটি। আমি বলছি ভাই সব ঠিক আছে, শুধু ব্যাপারটা কি বলতো, আমি 17,000 টাকার একটা ফোনে তোকে দেখছি। হ্যাঁ, এটা 3টে ইএমআই বাকি 1200 করে। তুই মাঝরাত্রির বেলা 3 কোটির ফ্ল্যাট না দেখিয়ে ডাইরেক্ট আমাকে গরিব বলে চলে যেতে পারতিস। আমার খুব খারাপ লেগেছে, আমার বিরক্ত লেগেছে, আমি নট ইন্টারেস্টেড করে চলে গেছি। ও 2 মিনিট পরে আবার এসছে, এসে বলছে আমার নাম রবি কেবল রমানি, এই ফ্ল্যাটটা বান্দ্রা ওয়েস্টে, এটার দাম 2,90,00,000। আমার ভালো লেগেছে। হ্যাঁ, ওর পুরো কোম্পানিটা মিলে ঠিক করেছে যে আমার 10 লাখের সমস্যা। এত অদ্ভুত না, ইনস্টাগ্রাম খুলতে পারছি না। খুললে হয় দেখছি কেউ নাচছে, নয় কেউ মাংস খাচ্ছে। অনেকে মাংস খেতে খেতে নাচছে। আজকে সকালবেলা আমি ইনস্টাগ্রামে একটু ঢুকেছি, প্রথম রিলটা এসছে জাভেদ আখতারের। একটা সুন্দর কবিতা শুনিয়েছেন, আমার ভালো লেগেছে, আমি থ্যাংক ইউ বলে তুলে দিয়েছি। পরের রিলটা এসছে আচার্য প্রশান্ত, আমার চোখে চোখ রেখে বলল আজকেও মুরগি খেয়েছিস, আর কতদিন পাপ করবি। আমি সেলফ ইন্ট্রোস্পেকশনে চলে গেছি, আমি ভাবছি এবার নন ভেজটা ছেড়ে দেবো। আমি তুলে দিয়েছি একান্ত আপনের কাকা চলে এসছি, এরা এত বড় লেগ পিস নিয়ে বলছে গাইস ঝরে ঝরে পড়ছে গাইস। এটা আমার ব্যক্তিগত বিশ্বাস, আচার্য প্রশান্ত আর একান্ত আপনের কাকার স্ট্রাইক রেট সেম। প্রশান্ত ঠিক যত ননভেজের প্রোফাইলে গিয়ে ভেজ খেতে বলেছে, একান্ত আপনের কাকা তত বৈষ্ণবের প্রোফাইলে গেছে একটা লেগ পিস নিয়ে, যে আর কতদিন পনির, এটা তো প্রায় পনির, এটা লাল পনির, তো একবার খেয়েই দেখ। বিরক্ত লাগে। এই জন্য না আমার সবচেয়ে ফেভারিট অ্যাপ ছিল হচ্ছে টিকটক। টিকটক বলে একটা অ্যাপ ছিল, আপনাদের মনে আছে? দারুণ অ্যাপ ছিল। যতদিন টিকটক ছিল আমরা ফেসবুক ইনস্টাগ্রামে থাকতাম, এলিয়েনরা টিকটকে থাকতো।
লাইফ সিম্পল থাকতো, সব ভালো চলছিল, সব ভালো চলছিল। তারপর একদিন সন্ধ্যে 7টার সময় দেশের বড় সাহেবের গলা শোনা গেল। মাইরি বলছি, সন্ধ্যে 7টার আশপাশে কোথাও বড় সাহেবের গলা ভুল করে শুনলে আমি আগে মানিব্যাগ খামচে ধরি। আমার নামও প্রমিত মিত্র, তো মিত্র বলে শুরু করে, আরো ফেটে যায়। মনে হয় এবার নাম নিল, এবার মনে হয় গলায় পাড়া দিয়ে সব নিয়ে চলে যাবে। বাচ্চা কাচ্চারা বিগড়ে গেছে রিল দেখতে দেখতে, সারাদিন এরম এরম করছে। বুড়ো কাকার দোকানে আড্ডা মারতে যাই, ওখানে একটা বাচ্চা ছেলে এসছে, এসে বলছে, কাকা লাল চা হবে? বলছে না। বলছে তাহলে গ্রিন টি। এটা কি? আর আমার তো বিশ্বাস সবারই তাই হয়েছে। আমার বিশ্বাস আপনারাও আমাকে রিলেই দেখছেন। যদি ভুলবশত আমাকে রিলে দেখেন, তাহলে আমি জানিয়ে দিতে চাই, এই পুরো ভিডিওটা অ্যাভেলেবেল আছে আড্ডাবাজ ইউটিউব চ্যানেলে, দেখতে থাকুন, লাফ বাইট।